গুড মর্নিং, গুড আফটারনুন অ্যান্ড গুড ইভিনিং। স্টাডি হাবে সকলকে স্বাগত জানাই। আজকে আমাদের আলোচ্য বিষয় মিক্সার্স, গ্রাইন্ডার্স, জার্স, রিপেয়ার রিপ্লেস পার্ট 3। আর এই পার্ট 3তে আমরা দেখব জার বেস রিপ্লেসমেন্ট, অর্থাৎ জারের যে বেস, যে ব্ল্যাক কালারের যে বেসটি থাকে আমরা দেখেছি, সেটা ব্ল্যাক কালার বলি নয়, এটা ডিফারেন্ট কালারেরও হতে পারে, রেডও হতে পারে, সে যাই হোক, যে বেস অর্থাৎ যেটার দ্বারা আমরা মিক্সার গ্রাইন্ডার যে ইনস্ট্রুমেন্ট মেশিন তার উপরে আমরা জারটিকে বসিয়ে রাখি এবং শক্ত করে আটকে রাখি, এবং কাপলার এবং ব্লেডটি যেখানে কিন্তু শক্ত করে লেগে থাকে সেই স্থানটিকে আজকে আমরা চেঞ্জ করব। অর্থাৎ জারের যে বেস, সেই বেসটাকে আমরা চেঞ্জ করব এবং কিভাবে করব সেটা আজকে আমরা দেখব। জার্স, রিপেয়ার, রিপ্লেসের টোটাল যে পার্ট আমরা 3টে পার্টে এটাকে ভাগ করেছিলাম। তো আজকে আমরা থার্ড পার্টটিকে নিয়ে আলোচনা করছি। এর আগে সেকেন্ড পার্টে আমরা দেখেছিলাম ব্লেড, স্যাপ্ট, বুশ রিপ্লেসমেন্ট, এবং তার আগের ফার্স্ট পার্টে আমরা দেখেছিলাম কাপলার রিপ্লেসমেন্ট। তো আজকে আমরা দেখব জারের বেস রিপ্লেসমেন্ট। ওকে, তো এই ভিডিও শুরু করার আগে, প্র্যাকটিক্যাল শুরু করার আগে আমি তোমাদের কিছু জিনিস দেখাতে চাই। সেটা হচ্ছে এই যে জারের যে বেসটি দেখতে কীরকম হয়। বেসটি হচ্ছে এরকম, তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয় ছবিতে, একটা ব্ল্যাক কালারের একটা খাঁজ বিশিষ্ট একটা অংশ রয়েছে। এই খাঁজটি কোথায় থাকে? ওই মিক্সার গ্রাইন্ডারের যে ইনস্ট্রুমেন্ট, সেই ইনস্ট্রুমেন্টের মধ্যে শক্ত করে লেগে থাকার জন্য কিন্তু এই খাঁজটি রাখা থাকে। ওকে, দেখতে পাচ্ছ তোমরা নিশ্চয় একটা খাঁজ। এবং এই মিক্সার গ্রাইন্ডারের যে বেস, তার বেসের যে তলদেশ, সেই তলদেশে কি থাকে? কাপলার থাকে, এবং তার ঠিক ওপরের অংশে কি থাকে? ব্লেড লাগানো থাকে। ঠিক আছে, এবং কাপলার এবং ব্লেডের মাঝখানে একটা স্যাপ্ট দ্বারা যুক্ত থাকে। ঠিক আছে, স্যাপটি কোথায় থাকে? স্যাপটি একটি বুশের মধ্যে থাকে। ঠিক আছে, বুশটা কি? বুশটি ন্যাচারালি পিতলের হয়ে থাকে। পিতলের একটা চোঙাকৃতি অংশ, যেটা এই কাপলার এবং ব্লেডের মাঝখানে যে স্যাপ্ট রয়েছে, সেই স্যাপটি যেটার মধ্যে ফ্রিলি মুভ করতে পারে, ঘুরতে পারে, সেটাকে আমরা বুশ বলে থাকি। আমরা দেখেছি এর আগের ভিডিওতে, পার্ট 2তে, বুশ, স্যাপ্ট এবং ব্লেড এগুলো আলাদা আলাদাভাবে খুলেছিলাম এবং দেখেছিলাম দেখতে কেমন হয়। জারের বেস সম্পর্কে আমরা দুটো জিনিস জানবো। সেটা হচ্ছে এই জারের যে বেস, এই বেসটি কিন্তু ডিফারেন্ট রকমের হতে পারে। তো বেসিক্যালি আমরা দুই ধরনের বেসকে আমরা বাজারে দেখে থাকি। সেই দুই ধরনের বেস কীরকম হয় আমরা দেখব। দেখো এখানে দেখতে পাচ্ছ তোমরা নিশ্চয়ই, এটা একটা মিক্সার গ্রাইন্ডারের জার। সেই জারের তলদেশে দেখতে পাচ্ছ তোমরা, ব্লেডটি কিন্তু নেই, অর্থাৎ ব্লেডটি খোলা রয়েছে এবং জাস্ট মিডিলে একটাই ছিদ্র রয়েছে, এবং সেখানে কিন্তু বুশটি রাখা রয়েছে। দেখতে পাচ্ছ তোমরা, এখানে বুশটিকে আমরা দেখতে পাচ্ছি, পিতলের চোঙাকৃতি একটা বুশ, এবং ভেতরটা হলো একটা ফাঁকা অংশ রয়েছে, এর মধ্যে স্যাপটি ঢোকানো থাকবে এবং স্যাপ্টের ওপরের প্রান্তে ব্লেডটি লাগানো থাকবে। তো দেখতে পাচ্ছ তোমরা নিশ্চয়ই, এই হচ্ছে এক ধরনের জার। এই জারটির শুধুমাত্র মাঝখানটায়, একদম সেন্টারে কিন্তু এই গর্তটি থাকবে। ঠিক আছে, যেখানে আমরা স্যাপটিকে ঢোকাবো বা বুশটিকে রাখবো। ঠিক আছে, আর এক ধরনের জার রয়েছে, যে জারটি হচ্ছে এইরকম, তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই। এখানে মাঝখানে যে সেন্টারে যে গর্তটি রয়েছে সেটা তো রয়েছে, তার সাথে কিন্তু তিন দিকে 3টি 120 ডিগ্রি অ্যাঙ্গেলে স্ক্রু লাগানো রয়েছে। দেখতে পাচ্ছ? তো বাজারে আমরা এই দুই ধরনের জার পেয়ে থাকি। একটা জারের শুধুমাত্র মিডিলে ছিদ্র, তার চারিদিকে কিন্তু কোথাও কোনো রকম স্ক্রু লাগানো জায়গা নেই, এবং আরেকটি জার যেটির চারিদিকে কিন্তু 3টে স্ক্রু লাগানো জায়গা রয়েছে। তো আমরা বেসিক্যালি এই দুই ধরনের জারকে মার্কেটে দেখে থাকি। অর্থাৎ এই দুই ধরনের জারের ক্ষেত্রে দুই ধরনের বেস কিন্তু আমাদের কিনতে হবে, এবং এরা কিন্তু আলাদা আলাদা ধরনের। ওকে, তো আমরা আজকে প্রথমে এই ধরনের জার, তার যে বেস সেটা পরিবর্তন করা দেখব। এরপর আমরা স্ক্রু লাগানো যে জারের যে বেস, সেটাকে পরিবর্তন করা দেখব। ঠিক আছে, তো এই ধরনের জারের বেস পরিবর্তন করতে গেলে আমরা যে বেসটি, সেই বেসটি দেখো এরকম দেখতে হয়। তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই, কালো কালারের এটা হচ্ছে বেস, এবং এটা হচ্ছে সেই জারের মাঝখানে একটা জাস্ট ছোট্ট একটা গর্ত রয়েছে। এই গর্তের মধ্যে কিন্তু এই বুশটি ঢোকানো থাকবে। ক্লিয়ার? এবং এর চারিদিকে কিন্তু আর কোথাও কোনো স্ক্রু লাগানো জায়গা নেই, অর্থাৎ এই বুশটিই কিন্তু এর মধ্যে প্রবেশ করিয়ে তার উপর নাট লাগিয়ে আমরা কিন্তু টাইট করে দেবো। ঠিক আছে, আমরা ভিডিওতে প্র্যাকটিক্যালি দেখলেই তোমরা পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। তোমরা খুব ভালো করে লক্ষ্য করো, এই হচ্ছে সেই জার। এই জারটির আমি বেসটাকে রিপ্লেস করব। দেখতে পাচ্ছ ভেতরে ব্লেড রয়েছে লাগানো, এবং এই জারের যে বেস সেটি কিন্তু খুলে গেছে, ভেঙে গেছে, দেখো নড়বড় করে নড়ছে। ঠিক আছে, এবং এই যে কাপলারটি কিন্তু ঠিক রয়েছে, নতুন মনে হচ্ছে দেখে, এবং বেসটি কিন্তু খুলে গেছে। তো এই বেসটিকে আমরা চেঞ্জ করব, এবং এটা হচ্ছে সেই নতুন বেস। এই নতুন বেসটিকে আমরা এখানে লাগাবো। দেখতে পাচ্ছ এখানে কিন্তু কোথাও কিন্তু কোনো স্ক্রু লাগানো জায়গা নেই, শুধু ওই মাঝখানে বুশের যে জায়গাটি সেটা রয়েছে। ঠিক আছে, এবং তার উপর একটা নাট লাগানো রয়েছে। দেখতে পাচ্ছ?
এই যে বুশ, এই যে পিতলের এটা বুশ গোলাকার এবং তার চারিদিকে একটা নাট রয়েছে। এই নাটটিকে আমরা খুলে নেব এবং ওর ভেতরে কিন্তু প্রবেশ করাবো। দেখো নাটটিকে এভাবে আমরা খুলবো। এটা হচ্ছে তলদেশটা, এখানে কাপলারটি লাগানো থাকে এবং এর ওপরে ব্লেডটি লাগানো থাকে। এই যে এবার এটাকে আমরা খুলবো, এটা কি করে খুলতে হয় তোমরা জানো, এর আগে দেখেছো কাপলার রিপ্লেসমেন্টের সেখানেও দেখেছো, আবার পার্ট 2তে স্যাপ্ট বুশ যে রিপ্লেসমেন্ট সেখানেও তোমরা দেখেছো। কিভাবে খুলবো, ব্লেডটিকে চেপে ধরে কাপলারটিকে আমরা ক্লকওয়াইজে ঘোরাবো, এতে কি হবে, এটা ওপেন হয়ে যাবে। এটা নাট বোল্টটা ঠিক উল্টো প্রসেস। ওকে, দেখো আমরা এটাকে ঘোরাচ্ছি, ঘোরাতে ঘোরাতে এটা কিন্তু খুলে গেল। ক্লিয়ার? এবার আমরা বেসটিকে খুলবো, বেসটিকে উপরে তুলে নিলাম। এটা হচ্ছে রাবার, ঠিক আছে, এটা বেসের সাথে লাগানো থাকে শক্ত করে আটকে রাখার জন্য। এবং এটা হচ্ছে সেই বুশটি যেটা ভেঙে গেছে, সেই বুশটির বাইরেকার যে অংশটি সেটা ভেঙে গেছে, ওটা আমরা বের করে নিলাম। এবার ভেতর থেকে আমরা ব্লেড এবং স্যাপটিকে বের করবো। দেখতে পাচ্ছ তোমরা, এটা হচ্ছে সেই ব্লেড, তার সাথে স্যাপটি কিন্তু লাগানো রয়েছে। খুব ভালো করে তোমরা দেখো স্যাপটি কীরকম দেখতে হয়, আমরা আগেও দেখেছি এই স্যাপ্ট এবং ব্লেড। স্যাপটি যদি খারাপ থাকে স্যাপটি পাল্টে নেব, যদি ব্লেডটি খারাপ থাকে আমরা ব্লেডটিকে পাল্টে নেব। ঠিক আছে, এবার আমরা দেখবো এই নতুন বেসটিকে কীভাবে ওখানে সেট করতে হয়। দেখো বেসের যে নাটটি সেটা আমি খুলে নিলাম, বুশের চারিদিকে যে একটা জায়গায় রয়েছে তার উপরে কিন্তু নাটটি লাগানো থাকে। ঠিক আছে, এটা হচ্ছে সেই রাবারটি যেটা শক্ত করে আটকে থাকতে সাহায্য করে। ওকে, এবারে আমরা জারটিকে উল্টিয়ে নেব। উল্টে নেওয়ার পর যে সেন্টারে যে গর্তটি রয়েছে, যে ছিদ্রটি রয়েছে, সেখানে আমরা বুশটিকে রাখবো। কিভাবে রাখবো, এই যে খাঁজটি, এই খাঁজটিকে আমরা অবশ্যই এই হাতলের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে এটাকে প্লেস করার পর আমরা তলে হাত দিয়ে এটাকে ধরবো চেপে এবং এটাকে কিন্তু উল্টিয়ে নেব। ঠিক আছে, উল্টিয়ে নেওয়ার পর তার ভেতরে তোমরা দেখতে পাচ্ছ যে বুশ রয়েছে, তার উপরে কি করবো, একটা রাবার দিয়ে দেবো, রাবার ওয়াশার, এবং তার উপরে আমরা ওই নাটটিকে আমি শক্ত করে কিন্তু টাইট করে লাগিয়ে দেবো। ঠিক আছে, প্রচণ্ড শক্ত করে এটাকে লাগাতে হবে। এবং এই যে লাগানোটা, এই নাটটি কিন্তু আমরা অবশ্যই ক্লকওয়াইজে টাইট করব। ঠিক আছে, নাট বোল্টের যেটা সেটা ক্লকওয়াইজে আমরা টাইট করব, এটা কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজে করবো না। ওকে, কারণ এটা শক্ত করে লাগানোর জন্য, এক্ষেত্রে কিন্তু ঘোরার কোনো সম্পর্ক নেই। এবং তারপর একটা কম্বিনেশন প্লায়ার দিয়ে আমরা এটাকে আরও জোরালোভাবে শক্ত করে লাগিয়ে দেবো, যাতে করে কোনোভাবেই এই বুশটি নড়াচড়া করতে না পারে এবং বেসটি যাতে নড়াচড়া করতে না পারে, কারণ এখানে সাপোর্ট একটাই, এই নাট। ওকে, এইভাবে আমরা এই বেসটিকে কিন্তু এখানে সেট করে নেবো। ঠিক আছে, শক্ত করে লাগিয়ে নেবো। এরপর আমরা কি করব, এরপর এই ব্লেড এবং তার সাথে স্যাপ লাগানো রয়েছে সেটা যদি ঠিক থাকে আমরা সেটাকে ওখানে প্লেস করব। দেখতে পাচ্ছ কীভাবে প্লেস করতে হচ্ছে, ওখানে আমরা রাখবো ভালো করে। এটা কিন্তু আমরা লুব্রিক্যান্ট অয়েল দিয়েও কিন্তু লাগাতে পারি। ঠিক আছে, তো এক্ষেত্রে আমরা একটা অন্যরকমভাবে লাগাবো। এটা সেট করার পর আমরা এখানে লুব্রিক্যান্ট অয়েলটাকে দিয়ে দেবো। ঠিক আছে, দিয়ে দেওয়ার পর আমরা ব্লেডের স্যাপটিকে একটু ওপর নিচে ওঠানামা করবো, এতে কি হয়, বুশ এবং স্যাপ্টের যে সংযোগস্থল সেখানে কিন্তু সব জায়গাতে লুব্রিক্যান্ট অয়েলটা লেগে যাবে। এরপর তার উপরে রাবার ওয়াশার বা নর্মাল কোনো ওয়াশার লাগিয়ে প্রয়োজন মতো আমরা তার উপরে কাপলারটিকে অ্যান্টি ক্লকওয়াইজে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু লাগাবো। দেখো আমরা লাগাচ্ছি, এটা অ্যান্টি ক্লকওয়াইজে আমি ঘোরাবো, দেখতে পাচ্ছ। এবার এইভাবে কিন্তু আমরা শক্ত করে লাগিয়ে দেবো কাপলারটিকে। ঠিক আছে, আমরা অপর হাতে কিন্তু ব্লেডটিকে চেপে ধরে থাকছি, তা না হলে কিন্তু এটা শক্ত করে লাগবে না। এক হাত দিয়ে ব্লেড এবং এক হাত দিয়ে কাপলারটিকে ধরে কিন্তু আমরা টাইট করে লাগাবো। দেখতে পাচ্ছ কাপলারটি কিন্তু লেগে গেছে, শক্ত করে লেগে গেছে। ক্লিয়ার, বোঝা গেল? এবার এটা নড়ছেও না, আগে যেরকমভাবে নড়াচড়া করছিল সেটাও নড়ছে না। ঠিক আছে, বেসটি কিন্তু সম্পূর্ণভাবে এখানে লাগানো কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, তো আমরা এই ভিডিওটার মধ্যে কিন্তু শুধু বেস চেঞ্জ করায় নয়, আমরা কিন্তু কাপলার লাগানো, স্যাপ্ট লাগানো, এগুলো সবগুলো কিন্তু আবার দেখে নিলাম। ঠিক আছে, মানে আগের ভিডিওটারই আর একটা এখানে কিন্তু তোমাদের রিভিশন হয়ে গেল। ঠিক আছে, এবার আমরা চেক করব এটা ঠিকঠাকভাবে লেগেছে কিনা। দেখো সুইচ অন করলাম, মিক্সারে ঘুরতে শুরু করলো, ব্লেডও ঘুরছে, কোনো অসুবিধে নেই, কোনো শব্দও হচ্ছে না। ঠিক আছে, কোনো অসুবিধে নেই, একদম ঠিকঠাকভাবে চলছে, কোথাও নড়াচড়াও কিছু করছে না। অর্থাৎ আমার বেস লাগানো, জারের যে বেস সেটা লাগানো, ব্লেড এবং স্যাপ লাগানো সাকসেসফুলি কমপ্লিটেড হয়ে গেল। ওকে, বোঝা গেল কীভাবে লাগাতে হয়। এবারে আমরা অপর আর এক ধরনের জারের বেস লাগানো দেখব। আমরা এতক্ষণ যে বেস লাগানোটা দেখছিলাম যে জারের, সেই জারের শুধুমাত্র মিডিলে ছিদ্র ছিল এবং সাপোর্টটি শুধু সেখানেই ছিল। অর্থাৎ বেসটি জারের সাথে শক্ত করে লেগে থাকার জন্য যে সাপোর্টের প্রয়োজন, সেই সাপোর্টটা শুধুমাত্র মিডিলেই ছিল। কিন্তু এক্ষেত্রে আমরা দেখব যে জারের সাথে বেসের যে সংযোগ, তার যে শক্ত করে লেগে থাকা, সেটা শুধু মিডিলে নয়, এটা তার 3 দিকে 3টে স্ক্রু লাগানো থাকবে, সেই স্ক্রু দ্বারা কিন্তু সাপোর্টটি থাকবে। তোমরা ছবিতে দেখতে পাচ্ছ নিশ্চয়ই যে বেসটির মিডিলে যে ছিদ্র রয়েছে, বুশ এবং স্যাপ্ট আসার যে জায়গাটি সেটা তো রয়েছে, তার চারিদিকে 3 দিকে দেখো 3টে 120 ডিগ্রি অ্যাঙ্গেলে স্ক্রু লাগানো রয়েছে, দেখতে পাচ্ছ তোমরা নিশ্চয়ই। এবং এই যে জার, এই জারের দেখো ব্যাক পজিশনটা, পেছনটা দেখো, জাস্ট
তিনটে ফুটো রয়েছে, এখানে কিন্তু সেই স্ক্রুগুলি আমি শক্ত করে লাগাবো, ঠিক আছে, তার জন্য। এবং জারটির যে বেস, সে বেসটিকে তোমরা দেখো, বেসটি দেখতে এরকম হয়। আমরা এর আগে যে বেস দেখেছিলাম সেই বেসে কিন্তু তিনটে স্ক্রু ছিল না, শুধুমাত্র মিডিলেই বুশ এবং স্যাফট রাখার যে প্লেস, সেই প্লেসটা ছিল, এবং সেখানেই কিন্তু একটা নাট শক্ত করে লাগিয়ে দিচ্ছিলাম আমরা। এতে কি হচ্ছিল, বেসের সাথে জারটি শক্ত করে লেগে যাচ্ছিল। বাট এক্ষেত্রে কিন্তু এক্সট্রাই তিনটে স্ক্রুকে আমরা এখানে সেট করব, ঠিক আছে। কোনো কোনো ক্ষেত্রে এই মিডিলেও কিন্তু কোনো রকম কোনো স্ক্রু লাগানো থাকে না, অর্থাৎ কোনো নাট লাগানো থাকে না, যেটা আমরা এর আগে দেখলাম। এর আগের ভিডিওতে আমরা যেটা দেখলাম এক্ষুনি, যে শুধুমাত্র মিডিলেই ছিদ্র রয়েছে এবং সেখানে যে বুশটি লাগানো রয়েছে, সে বুশের ওপরে কি হয়েছিল, একটা অংশ ছিল, তার ওপরে একটা নাট দিয়ে শক্ত করে লাগিয়ে দিচ্ছিলাম। কিন্তু কিছু কিছু মিক্সার গ্রাইন্ডারের ক্ষেত্রে তার যে জার, সেই জারের ক্ষেত্রে এই তিনটে স্ক্রুয়ের সাথে ওই নাটটিও লাগানো থাকতে পারে, অথবা শুধু এই তিনটে স্ক্রু লাগানো থাকে, মিডিলের এই নাটটি থাকে না, ঠিক আছে। তো আজকে আমরা এই ধরনের যে জার, সেই জারের বেস কিভাবে লাগাতে হয় সেটা আমরা দেখব। তোমরা খুব ভালো করে লক্ষ্য করো, এটা হচ্ছে সেই জার, দেখতে পাচ্ছ নিশ্চয়ই। এই জারের এই যে ব্লেডটি প্রচণ্ড নড়ছে, দেখতে পাচ্ছ কাপলারটি এবং ব্লেডটি নড়ছে, অর্থাৎ এই জারের যে বুশ, সেই বুশটি হয়তো ভেঙে গেছে বা কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, অথবা জারের যে বেস, যে বেসের সাথে বুশের যে জায়গা, সেই জায়গাটি ভেঙে গেছে। অর্থাৎ আমরা এক্ষেত্রে খুলে দেখব এটা, এবং এই যে বেসটিকে আমরা পরিবর্তন করব, ঠিক আছে। তো এই বেসটিকে পরিবর্তন করতে গেলে অবশ্যই আমাদেরকে কি করতে হবে, এই কাপলার এবং এই ব্লেডটিকে কিন্তু খুলতে হবে, ঠিক আছে। তো এই কাপলার আর ব্লেডটিকে খুলতে গেলে কি করতে হবে, তোমরা সবাই জানো যে আমরা ব্লেডটিকে চেপে ধরে কাপলারটিকে খুলবো, অথবা কাপলারটিকে চেপে ধরে ব্লেডটিকে আমরা ওপেন করব। দেখতে পাচ্ছ নিশ্চয়ই, আমরা ব্লেডটিকে ওপেন করে নিলাম। ব্লেডটিকে খুলে নেওয়ার পর আমরা কি করব, যে পেছনে যে কাপলারটি, সেটিকে খুলে নিলাম স্যাপ সহ। এবার এই স্ক্রুগুলিকে আমরা ওপেন করব, যে তিনটে স্ক্রু এখানে লাগানো রয়েছে। দেখো, তিনটে স্ক্রু খুলে নেওয়ার পর আমার জারটি আলাদা হয়ে গেল, বেসটিও আলাদা হয়ে গেল। এবার এটা একটা নতুন বেস, এই নতুন বেসটিকে আমি এবার এই জারের সাথে সংযোগ করব। খুব ভালো করে দেখো, আমরা জারের সাথে সংযোগ করতে যাচ্ছি। এক্ষেত্রে কিন্তু 90 ডিগ্রি অ্যাঙ্গেলের কোনো ব্যাপার নেই, কারণ এখানে হাতল নেই, ওকে। যে জারে হাতল থাকবে, সেই হাতলের সাথে ওই যে খাঁজ, তার 90 ডিগ্রি অ্যাঙ্গেল কিন্তু থাকবে। এরপর আমরা প্রত্যেকটি স্ক্রুকে তার সঠিক স্থানে রেখে স্ক্রুড্রাইভার দিয়ে আমরা কিন্তু শক্ত করে টাইট করে দেবো, ঠিক আছে, যাতে করে কোনোভাবে খুলে যেতে না পারে। অর্থাৎ এখানে বেসটা কিন্তু এই জারের সাথে এই স্ক্রু দ্বারা কিন্তু সংযোগ হয়ে গেল, এখানে কিন্তু মিডিলে কোনো নাট নেই। এবারে আমরা স্যাপটিকে বুশের মধ্যে লাগিয়ে নেব। তার আগে স্যাপটা একটু লুব্রিক্যান্ট লাগিয়ে নেব, ঠিক আছে, এবং বুশেও কিন্তু একটু লুব্রিক্যান্ট লাগিয়ে নেবো। এতে কি হবে, বুশ এবং স্যাপটের মধ্যে যে মুভমেন্ট, সেটা ঠিকঠাক থাকবে এবং খুব স্লিপারি থাকবে, ঠিক আছে। এবার আমরা চেক করে দেখে নেবো যে বুশের মধ্যে স্যাপটি ঠিকঠাক ঢুকছে কিনা। যদি ঢোকে তাহলে ভালো, যদি না ঢোকে তাহলে সেই আগের ভিডিওতে আমরা দেখেছিলাম যে ইনস্ট্রুমেন্ট, সেটা দ্বারা বুশের ভেতরে যে দেওয়ালটি, সেটাকে হালকা করে কেটে নিয়ে পরিধিটা বাড়িয়ে নেবো, ঠিক আছে। এবার আমরা স্যাপটিকে ঠিকঠাকভাবে বুশের মধ্যে প্লেস করে তার উপরে রাবার ওয়াশার লাগিয়ে, নর্মাল ওয়াশার, রাবার ওয়াশার, যাই হোক, যেটা প্রয়োজন মতো সে লাগিয়ে তার উপরে ব্লেডটিকে প্লেস করে আমরা কি করব, একটা ব্লেডের উপরে যে টপ নাট, সেই নাটটিকে আমরা শক্ত করে লাগিয়ে দেবো, ঠিক আছে। নাটটিকে লাগিয়ে দেওয়ার পর তোমরা দেখো ব্লেডটি কিন্তু খুব সুন্দরভাবে ঘুরছে। এবারে আমরা নাটটিকে, যে ব্লেডের উপরে যে টপ নাট, সেটাকে কম্বিনেশন প্লায়ার দিয়ে আমরা শক্ত করে লাগিয়ে দেবো, ঠিক আছে, যাতে করে কোনোভাবেই ঢিল না হয়ে যায়, ওকে। এইভাবে কিন্তু আমরা যে বেস চেঞ্জ, সেটা আমরা করব, ঠিক আছে। তো এইভাবে বেস, তার কাপলার এবং তার বুশ এবং ব্লেড এবং তার সমস্ত সেটআপটা কিন্তু আমরা চেঞ্জ করতে পারি, আমরা চেক করতে পারি এবং আমরা রিপ্লেস করতে পারি, ঠিক আছে। তো এই ভিডিওটার মধ্যে আমরা সব কিছু, যে পার্ট 1, পার্ট 2, পার্ট 3, তিনটেই কিন্তু একসাথেই আমরা পেয়ে গেলাম। তোমাদের কিন্তু একটা রিভিশনও হয়ে গেল, ঠিক আছে। তো এই গেল জারের যে রিপেয়ার এবং রিপ্লেসমেন্ট পদ্ধতি। আমরা টোটাল তিনটে পার্টে জারের যে রিপেয়ার এবং রিপ্লেসমেন্ট পদ্ধতি আমরা দেখলাম। তো এক্ষেত্রে আমি আরেকটা কথা বলতে পারি, এটা একটা কমন সেন্স, আমি প্রত্যেকটা জিনিস আলাদা আলাদাভাবে বলছি না। যদি আমরা এই যে জার, সেটাকে যখন আমরা ডিঅ্যাসেম্বল করব, ঠিক আছে, প্রত্যেকটা পার্টকে যখন আমরা আলাদা করব, অবশ্যই এটা একটা কমন সেন্স, যদি যে পার্টটা খারাপ হবে বা ক্ষতিগ্রস্ত হয়ে থাকবে বা যেটা ব্যবহার করার অযোগ্য হয়ে উঠবে, সেটাকে আমরা অবশ্যই চেঞ্জ করে নেবো। সেটা হতে পারে জার, হতে পারে জারের বেস, হতে পারে বেসের যে বুশ, হতে পারে স্যাফট, হতে পারে কাপলার, হতে পারে ব্লেড, যাই হোক না কেন, আমরা কি করলাম, প্রত্যেকটা পার্টকে কিভাবে ডিঅ্যাসেম্বল করতে হয় জারের আমরা দেখলাম। আমরা প্রত্যেকটা পার্ট ডিঅ্যাসেম্বল করা বুঝতে পারলাম এবং ডিফারেন্ট টাইপের যে জার, তার যে ডিঅ্যাসেম্বল পদ্ধতি, সেটা আমরা কিন্তু এখানে দেখতে পেলাম, ঠিক আছে। এরপর আমরা কমন সেন্স অনুযায়ী যেটা পরিবর্তন করা, সেটা আমরা পরিবর্তন করব। অবশ্যই আমরা খেয়াল রাখবো, স্যাফট লম্বা দণ্ড, বুশ একটা চোঙাকৃতি হলো অংশ, এবং কাপলার সেটা বাটারফ্লাই খাঁজ বিশিষ্ট অংশ, ওকে। ব্লেড তার উপর একটা টপ নাট দিয়ে শক্ত করে লাগানো থাকে,
ক্লিয়ার? বেসটা দুই ধরনের হতে পারে। একটা শুধুমাত্র মিডিলে বুশের ওপরে একটা নাট দিয়ে শক্ত করে লাগিয়ে রাখা, যেটা বেসের সাথে জারকে খুব শক্ত করে লাগিয়ে থাকবে। এতে কিন্তু আর অন্য কোনো স্ক্রু লাগানোর প্রয়োজন নেই। আর একটি জার যেটা কি বুশের ওপরে কিন্তু কোনো রকম নাট টাইট করে লাগানো থাকবে না, তার 3 দিকে 3টে স্ক্রু শক্ত করে লাগানো থাকবে। ঠিক আছে? তো এই গেল ডিফারেন্ট টাইপ অফ বেস, ডিফারেন্ট টাইপ অফ জার, তার বেস লাগানো, কাপলার লাগানো, স্যাপ লাগানো, বুশ লাগানো। তো প্রত্যেকটি পার্ট আজকে আমরা দেখলাম। পার্ট 1, পার্ট 2, পার্ট 3 আমরা যদি আলাদা আলাদা করে দেখতে চাই আমরা দেখতে পারি, কোনো অসুবিধা নেই। তোমরা যদি এর আগের ভিডিওগুলি না দেখে থাকো অবশ্যই একবার করে দেখে নেবে এবং এটার সাথে তোমরা মিলিয়ে নেবে এবং তোমরা কতটা বুঝতে পারলে তোমরা নিজেরা একবার চেক করে নেবে। ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই থাক। তোমরা খুব ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ ভেরি মাচ।